জাদু করে রোমার মাকে একটি গাছের বীজ উপহার দেয়। তার আইসক্রিমের দোকানে অনেক ভিড় লেগে যায়। রূপপুর গ্রামে রিমি ও রোমা নামে দুইজন খুব ভালো বান্ধবী ছিল। তারা সবসময় একসাথে খেলাধুলা করত, যেখানেই যেত একসাথে যেত। রিমি ছিল তার বড়লোক বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তাদের কোনো কিছুর অভাব ছিল না। অন্যদিকে রোমা ছিল খুব গরিব। রোমা যখন খুব ছোট তখন তার বাবা মারা যায়। তারপর থেকে খুব কষ্টে তার মা তাকে বড় করছে। তাদের কষ্ট যেন শেষই হচ্ছে না। রোমা রিমির সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে যায়। তখন সে দেখতে পায় রিমি আইসক্রিম খাচ্ছে। রিমি, এই আইসক্রিমগুলো তুমি কোথায় পেয়েছো? আমাদের গ্রামে তেমন আইসক্রিম আগে কখনো দেখিনি। এগুলো তোমাকে কে এনে দিয়েছে? রোমা, এই আইসক্রিমগুলো আমার বাবা আমার জন্য শহর থেকে এনেছে। এখানে পাওয়া যায় না। রোমা, জানো এই আইসক্রিমগুলো অনেক দামি। আমার কাছে এমন আরো অনেক আইসক্রিম আছে। মামুনিকে বলে তোমাকেও কিছু আইসক্রিম দিব। রিমি আইসক্রিম দেওয়ার জন্য রোমাকে তার বাড়িতে নিয়ে যায়। মামুনি, তোমার কাছে তো অনেক আইসক্রিম আছে, সেখান থেকে রোমাকে কয়েকটা দাও না। ও কখনো এমন আইসক্রিম খায়নি। কি বললি? এই মেয়েকে আইসক্রিম দিবি তুই? ও কি কখনো এমন দামি আইসক্রিম চোখে দেখেছে? তোকে কতবার বলেছি এই ভিখারির বাচ্চার সাথে না মিশতে। আজকের পর থেকে তোকে যেন ওর সাথে খেলতে না দেখি। রোমা খুব কষ্ট পায়, তাই সে সেখান থেকে কান্না করতে করতে বাড়ি চলে যায়। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আমাকে বল। মা, রিমি আমাকে চকলেট দিতে চেয়েছিল, এজন্য রিমির মা আমাকে অনেক বকা দিয়েছে আর বলেছে আজকের পর থেকে আমি যেন ওর সাথে না খেলি। তুই কান্না করিস না মা, রিমির মতো আমিও তোকে অনেক দামি দামি আইসক্রিম কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা। তুই ঘরেই থাক মা, তোর জন্য আমি বন থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি। রোমার মা বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে দূর থেকে একটি পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে মনে মনে ভাবে, কি ব্যাপার, পাখিটি এভাবে পড়ে আছে কেন? মনে হচ্ছে পাখিটি খুব অসুস্থ। সে দ্রুত পাখিটির কাছে যায় এবং নিচু হয়ে পাখিটির গায়ে হাত বুলিয়ে দেয়। মুহূর্তে পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। তুমি আমার জীবন বাঁচিয়ে অনেক মহৎ কাজ করেছো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বলো, উপহার হিসেবে তুমি আমার থেকে কি চাও? আমার কিচ্ছু চাই না পরি, আমি তোমার জীবন বাঁচাতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করছি। আমি তোমাকে কিছু একটা উপহার দিয়ে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। দয়া করে তুমি না করো না। বলো তোমার কি লাগবে? পরি, তাহলে তুমি আমাকে কিছু আইসক্রিম দাও। আমার মেয়ে আইসক্রিম খেতে চেয়েছে। অভাবের কারণে ঠিকমতো সংসারই চালাতে পারি না, মেয়েকে আইসক্রিম কিনে দিব কিভাবে? পরী জাদু করে রোমার মাকে একটি গাছের বীজ উপহার দেয়। এটা কোনো সাধারণ গাছের বীজ না, এটা একটি আইসক্রিম গাছের বীজ। এই গাছে অনেক দামি দামি আইসক্রিম ধরবে এবং এই গাছের আইসক্রিম কখনো শেষ হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। রোমার মা খুশি হয়ে গাছের বীজটি নিয়ে বাড়ি চলে যায়। মা, তুমি না বনে ফলমূল সংগ্রহ করতে গেলে, ফলমূল না নিয়ে চলে এলে? না রে মা, বনের ভেতর যাওয়ার পথেই একটি অসুস্থ পাখি দেখতে পাই। পাখিটির গায়ে হাত বুলাতেই মুহূর্তেই পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায় এবং পরীটির জীবন বাঁচানোর জন্য উপহার হিসেবে আমাকে এই আইসক্রিম বীজটি দেয়। তারপর তারা আইসক্রিম বীজটি বাড়ির আঙিনায় লাগিয়ে দেয়। পরদিন সকালবেলা রোমা গাছটি দেখে অবাক হয়ে যায়। মা, ও মা, দেখে যাও, তোমার লাগানো গাছের বীজটি এক রাতের মধ্যে কত বড় হয়ে গেছে আর অনেক আইসক্রিমও ধরেছে। ঠিকই তো, এক রাতেই বীজটি গাছে পরিণত হয়ে গেছে আর গাছে তো অনেক দামি দামি আইসক্রিমও ধরেছে দেখছি। মা, আমার এই আইসক্রিমগুলো থেকে রিমিকেও কিছু আইসক্রিম দিয়ে আসবো। রোমা মা, গাছে তো অনেক আইসক্রিম ধরেছে, এত আইসক্রিম তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমি বরং কিছু আইসক্রিম রাস্তার ধারে নিয়ে বিক্রি করি, তাহলে কিছু টাকাও পাওয়া যাবে আর সংসারের অভাবও দূর হবে।
রিমি, এই আইসক্রিমগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও, এগুলো তোমার। রোমা, এগুলো তো অনেক দামি আইসক্রিম, এখানে পাওয়া যায় না। এগুলো তুমি কোথায় পেলে? আমার মা একটি অসুস্থ পাখির জীবন বাঁচিয়েছে। পাখিটি পরীতে রূপান্তরিত হয়ে খুশি হয়ে মাকে একটি আইসক্রিম গাছের বীজ উপহার দিয়েছে। আমাদের এই আইসক্রিম গাছে এখন অনেক দামি দামি আইসক্রিম ধরে। রোমার মা আইসক্রিমের ভ্যান নিয়ে রাস্তার পাশে আইসক্রিম বিক্রি করতে যায়। গ্রামের সব বাচ্চারা তার আইসক্রিম খেতে আসে। সবাই তার আইসক্রিম খেয়ে অনেক প্রশংসা করে। আস্তে আস্তে তার আইসক্রিমের দোকানে অনেক ভিড় লেগে যায়। কাকি, আপনার আইসক্রিম আমার অনেক ভালো লেগেছে, অনেক মজা। আমাকে আরো অনেক আইসক্রিম দিন, আমি বাসায় সবার জন্য আইসক্রিম নিয়ে যাব। তাদের এই আইসক্রিমের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এভাবেই আইসক্রিম বিক্রি করে খুব তাড়াতাড়ি তারা বড়লোক হয়ে যায় এবং নিজেদের অবস্থার পরিবর্তন করে ফেলে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।